আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা মুহাম্মাদের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। এক নাম্বার, আপনি যদি আল্লাহকে প্রশ্ন করেন রব্বুল আলামিন, আমি তো নামাজ পড়ি, রমাদান মাসে আমি রোজা রাখি, সুযোগ সুবিধা মতো সামর্থ্য অনুযায়ী আমি দান করি, পিতামাতার খেদমত করি, এরপরে মানুষের উপকার করি, কিন্তু আল্লাহ আমার জানা নাই কোন কাজ করলে এই সমস্ত দানগুলো বরবাদ হয়ে যাবে, নামাজ সেজদাগুলো বরবাদ হয়ে যাবে, তাহাজ্জুদগুলো নষ্ট হয়ে যাবে, আমার জানা নাই। আল্লাহকে রব্বুল আলামিনকে যদি আপনি প্রশ্ন করেন, রব্বুল আলামিন আপনার সর্বপ্রথম যে আনসারটা দিয়েছেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। তা এই জন্য যে আল্লাহ যা নাজিল করেছেন তাও অপছন্দ করেছিল, সুতরাং আল্লাহ তাদের কর্ম নিষ্ফল করে দিয়েছেন। কেন আমরা আমল করার পরও আমাদের আমলগুলো নষ্ট হয়ে যায়? কেন হজ করার পরও হজের আমলটা নষ্ট হয়ে যায়? কেন আমি দান করার পরও আমার দানটা কেন নষ্ট হয়ে যায়? আল্লাহ বলেন, বান্দারে, আমি যা নাজিল করেছি তা যদি তুমি অপছন্দ করো, তাহলে তোমার জীবনে একটি আমার নাজিলকৃত বিষয়কে যদি তুমি অপছন্দ করো, বাকি তোমার জীবনের সমস্ত আমল আমি আল্লাহ তাআলা বরবাদ করে দেব। নাউযুবিল্লাহ বলেন, জোরে বলেন। একটা বিষয় বুঝুন তো, রব্বুল আলামিন যেমন কোরবানির সময় অনেকে প্রশ্ন উত্থাপন করে, পশুর গলায় কেন ছুরি চালাবো, পশুকে কেন হত্যা করব, এটা কোনো ধর্মের কাজ হতে পারে না, এরকম বলে কি বলে না? আল্লাহ বলে, বান্দারে, আমি কুরবানির বিধান দিয়েছি, তা যদি তোমার কাছে অপছন্দ হয়, তাহলে তুমি যত আমল করো না কেন, যত বড় বড় গরু তুমি জবাই করো না কেন, তোমার ওই কুরবানি আমি আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। একটা দিয়ে বুঝে না। তাহলে আল্লাহ যা নাজিল করেছেন, আল্লাহ কি নাজিল করেছেন? আল্লাহ এই দুনিয়ার জমিনে আমরা যা কিছু দেখি আর না দেখি, যে সিস্টেম মোতাবেক নাজিল করেছেন, তা যদি আপনার অপছন্দ হয়, যেমন এখন বৃষ্টি হচ্ছে, কয়েকদিন আগে প্রখর রৌদ্র ছিল, এত পরিমাণ রৌদ্র ছিল মানুষ রাস্তা দিয়ে হাঁটতে পারে না, রোদের মধ্যে যেতে পারে না। বান্দা তখন বলেছে, আল্লাহ এত রোদ দিয়েছো, এত রোদ দিয়েছো, আল্লাহর খায়া কাম পায় না? আছে কি নাই? রৌদ্র যখন হলো, আল্লাহর উপর অভিযোগ উঠল, আল্লাহ রৌদ্রকে থামায় দিলেন। ওই রৌদ্রের পরিবর্তে আল্লাহ জমিনকে শীতল করার জন্য বৃষ্টি প্রবাহিত করলো। এখন আপনি বলতেছেন, আল্লাহ তুমি এত পরিমাণ বৃষ্টি দিছো, আমরা হাঁটা চলা করতে পারি না, আর বৃষ্টি লাগবে না, আর বৃষ্টির দরকার নাই। আল্লাহর উপর আপনি একটা অভিযোগ করে বসলেন, একটা গালি দিয়ে বসলেন, মন খারাপ করে বসলেন। এই জন্য রব্বুল আলামিন হাদিসে কুদসিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউজিনু ইবনু আদম ইয়াসুব্বুদ দাহরা ওয়া আনাদ দাহরু বিয়াদিয়াল আমরু উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার। হাদিসে কুদসি, ইউজিনু ইবনু আদম, আদম সন্তানরা আমাকে কষ্ট দেয়। নাউজুবিল্লাহ। কি করে বলেন তো? আদম সন্তানরা আমাকে কষ্ট দেয়। কিভাবে কষ্ট দেয়? ইয়াসুব্বুদ দাহরা ওয়া আনাদ দাহরু, রাতকে যখন, দিনকে যখন আমি আল্লাহ পরিবর্তন করি, যুগকে যখন আমি আল্লাহ পরিবর্তন করি, কারণ রাতের কোনো ক্ষমতা নাই
দিনকেও ধরে ফেলা, আর দিনের কোনো ক্ষমতা নাই রাতকে ধরে ফেলে। এই জন্য রব্বুল আলামিন আরেক জায়গা বলেন, আশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। বলেন তো এই আয়াতটা কোন সূরায়? কোন সূরায়? পারেন না? পারেন। রব্বুল আলামিন বলেন, সঠিক জ্ঞানী হইবে যাহারা, আপন মনে বুঝিবে তাহারা, রাত্র পারে না আগে যাইবার, দিনের স্থান করিতে অধিকার, সূর্য বাদে না চন্দ্রের গায়েতে, চন্দ্র পারে না সূর্যকে ধরিতে, যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিতেছে আল্লাহকে ধরিয়া। কার ইশারায় চলে? কার ইশারায়? শুধু তাই নয়, রব্বুল আলামিন পাখিকে দিয়ে বুঝালেন, আওয়ালাম ইয়ারাউ ইলা আত-তায়রি ফাওকাহুম সাফফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান। কোন সূরা বলেন তো? সূরা মুলুক। আওয়ালাম ইয়ারাউ ইলা আত-তায়রি ফাওকাহুম সাফফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান। দেখে রাখো তারা পাখিটি কেমন, মেলে দুটো লোগো ডানা, উড়িয়ে বেড়ায় শূন্যের পরে, নেহি তার কোনো মানা, আবার সে ডানা গোটাইয়া চলে কিন্তু পরে না কবু, বলো কে বা তারে শূন্য রেখেছে, ভিন্ন সে এক প্রভু। ঠিক কি না? আমেরিকা থেকে পাখি উড়ে উড়ে আসে, জার্মান থেকে পাখি বাংলাদেশে উড়ে আসে, বাংলাদেশের কোন হাওরে, কোন লেগে, কোন জেলার, কোন পৌরসভার, কোন থানায় তার খাদ্য আছে, পানি আছে, আমেরিকা থেকে সে কেমনে জানে? ইটালিয়ান পাখি বাংলাদেশে আসছে, কেমনে জানলো যে আমাকে এই পথে যেতে হবে, এইটা ব্যবহার করতে হবে, এই পথে গেলে আমি বাংলাদেশ পাবো? আসে না? অতিথি পাখি আসে না? বিদেশ থেকে শীতকালে পাখি আসে না? কিভাবে আসলো? এখান থেকে সৌদি প্লেন উড়ালে লাগে 6 ঘন্টা, হাজার হাজার মাইল বেগে উড়াচ্ছে। আর সেই আমেরিকা, কানাডা, লন্ডন, বিভিন্ন রাষ্ট্র থেকে পাখিগুলো বাংলাদেশের হাওরে মাছ খাওয়ার জন্য শীতকালে এখানে আসে। কে রাডার তৈরি করে দিল? কার যোগাযোগে আসলো? কার দাওয়াতে আসলো? কে রিসিপশন করলো? বলেন, কে রিসিভ করলো? এই জন্য রব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাউ ইলা আত-তায়রি ফাওকাহুম সাফফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান। ইল্লার রহমান, রহমানের দয়ায় এগুলো সব হচ্ছে। কথাটা বুঝতে পারছি? এই জন্য হাদিসে কুদসিতে বলা হয়েছে, মানুষ কষ্ট দেয় আমাকে, আমি যখন যে বিধান চালু করি তাদের যদি একটু মনোভূত না হয়, আমি আল্লাহকে গালিগালাজ করি, আকাশকে গালিগালাজ করে। আছে না নাই? রৌদ্র উঠতে যদি দেরি হয়, শীতকালে যদি রৌদ্র না থাকে, সূর্যকে গালিগালাজ করে। আল্লাহ বলে, সূর্যের ক্ষমতা নাই, আকাশের ক্ষমতা নাই, সব ক্ষমতা হলো আমি আল্লাহর। আইলাহুম মাআল্লাহ। তাহলে 1 নম্বরে সূরা মুহাম্মদ আয়াত নাম্বার কত? 9। আল্লাহ বলেন, তাই এই জন্য যা আল্লাহ নাজিল করেছেন আমার বান্দারা তা অপছন্দ করে। যখনই তারা অপছন্দ করে, সুতরাং সে যেই হোক না কেন, আলেম হোক, পীর হোক, বুজুর্গ হোক, হাজি হোক, গাজী হোক, যাই হোক না কেন, সে যদি আমার কোনো হুকুমকে অপছন্দ করে, আমি আল্লাহ সব আমল তার বিনষ্ট করে দেব। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা, প্রকৃতির দিক থেকে যা হচ্ছে, যা হবে, আল্লাহর তরফ থেকে। কিন্তু কিছু কিছু বিপদ আপদ, সেটা হলো মানুষের কামাই করা। কার কামাই করা? মানুষের কামাই করা। আমার ভাইরা,
এরপরে আপনি যদি রব্বুল আলামিনকে দ্বিতীয় নম্বরে প্রশ্ন করেন, এক নাম্বারটা কি পেলাম? আল্লাহর নাজিল কৃত বিষয়গুলোকে কখনো অপছন্দ করা, করলে কি হবে? আমল নষ্ট হয়ে যাবে। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহা ওয়া কারিহু রিদওয়ানাহু ফাআহবাতা আমালাহুম। এই জন্য তার আমলগুলো নষ্ট হয়। দ্বিতীয় নম্বরে কোন কাজটা করলে আমল নষ্ট হয়? তা হলো এমন জিনিসের অনুসরণ করে যা আল্লাহ কখনোই তা পছন্দ করে না। আপনি এমন জিনিসের অনুসরণ করতেছেন, আল্লাহ কি করে না? আল্লাহ কি করে না? পছন্দ করে না। এমন পথকে অনুসরণ করেন যে পথকে আল্লাহ পছন্দ করে না, বরঞ্চ আল্লাহর নারাজি করে এবং আল্লাহর সন্তোষ সাধনকে অপছন্দ করেছে। তাই আল্লাহ তাদের কর্ম নিষ্ফল করে দিয়েছেন। আল্লাহ যে পথে চলতে বলেছে আপনি সেই পথে চলেন না, আপনি চলেন শয়তানের পথের অনুসরণ করেন। কথা ঠিক কিনা? আল্লাহর আইনের পথে চলতে বলে, আল্লাহর আইনের দিকে মানুষকে ডাক দেয়। যারা মানুষকে আল্লাহর আইনের দিকে ডাক দেয়, আল্লাহর বিধানের দিকে ডাক দেয়, আপনি তাকে দুই চোখে দেখতে পারেন না, তার সঙ্গে আপনি শত্রুতা করেন। আছে না? আছে না? যারা ভালো কথা বলে, ভালোর দিকে ডাকে, আপনি তাকে জেলখানায় ভরেন, মামলা দেন, মোকদ্দমা দেন, রিমান্ড দেন, ফাঁসি পর্যন্ত দিয়ে দেন। এমনকি আপনার যদি অপছন্দ হয়, কোমরে আপনি রশি বেঁধে বেঁধে তাকে টানা হেঁচড়া করেন। এমন দৃষ্টান্ত আছে না? আল্লাহ বলেন, তারা যে জিনিসগুলোকে অনুসরণ করে সেগুলো আমার যদি অপছন্দ হয়, তাহলে ওই অনুসরণ করার কারণে তারা যত ভালো কাজেই করুক না কেন, হজ করুক না কেন, মাথায় পট্টি বাঁধুক না কেন, 70 রাকাত নফল নামাজ পড়ুক না কেন, কোরআন পড়ুক না কেন, সে যত ভালো কাজেই করুক, আমার কাছে কোনো দাম নাই। কি নাই বলেন? কি নাই? আমার বাইরে সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 28 রব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে যে কথা বললেন, যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহা ওয়া কারিহু রিদওয়ানাহু ফাআহবাতা আমালাহুম। তাহলে এখন বুঝতে হবে, সামনে ইলেকশনের সময় আসছে, নামাজি লোক দেখে ভোট দিবেন না বেনামাজি দেখে ভোট দিবেন? আপনি বেনামাজিকে ভোট দিলেন আর তারা লুটপাট শুরু করে দিল। এই সপ্তাহে শুনলাম একজন ভূমিমন্ত্রী, তার বাড়ি নাকি বিদেশের মধ্যে 350। কত? 350 বাড়ি। ওর লাগবে 3.5 হাত। এই 3.5 হাতরেও প্রতিটার 10 গুণ করে বাড়ায় 350 বাড়ি করছে। ও মরবে না? কথা বলেন না? ও মরবে না? ওর বাড়ি ঘর দিয়ে কি হবে? ওর যদি টুকরা টুকরা করা হয়, তাও তো মনে হয় এক টুকরে একটা করে বাড়িতে ভাগে পায় না। এ বাড়ি ঘর দিয়ে কি হবে? 350 বাড়ি এক মন্ত্রীর। এটা চিন্তা করা যায়। আর আমরা ভাত পাই না, পেঁয়াজের দাম খাই 150 টাকা কেজি। হ্যাঁ, আমরা এটা বললেই আমাদের মারপিট শুরু হয়ে যায়, আমরা জঙ্গি হয়ে যাই, আমরা দেশদ্রোহী হয়ে যাই, জামাত শিবির হয়ে যাই, বিএমপি হয়ে যায়, অমুক হয়ে যায়, তমুক হয়ে যায়। এগুলাই তো ট্যাক্স ছিল খালি। আমার পাওনা আমি বুঝে নিব, এটা বলার কোনো অধিকার ছিল না। 350 বাড়ি এক মন্ত্রীর, তাহলে 300 পার্লামেন্টের আরো কি আছে? 300 পার্লামেন্ট মেম্বারের আর কি আছে? চিন্তা করা যায়। আমরা তাদেরকে ভোট দেব ইনশাআল্লাহ। এবারও প্রস্তুত থাকি। রাজি? কথা বলেন।
কে কে দিবেন? কেউ দিবেন না। একটি কথা বলি, একজন মানুষ যত খারাপ হোক, জেনাখোর, সুদখোর, মদখোর, যাই হোক, লক্ষ্য রাখবেন লোকটা আল্লাহ দ্রোহী কিনা। কি দ্রোহী কিনা? আল্লাহ দ্রোহী কিনা, রসুল বিদ্বেষী কিনা, ইসলাম বিদ্বেষী কিনা, আলেম ওলামা বিদ্বেষী কিনা, ধর্ম নিয়ে বিদ্বেষ করে কিনা। যদি না করে, গুনাহের খাতা আপনি আল্লাহর দরবারে দিয়ে দেন। কার দরবারে? কার দরবারে? মদের গুনাহ কি আপনি মাফ করার মালিক? কথা বলেন, আপনি মাফ করার মালিক? নো। তার গুনার সাইডটা আপনি এক সাইড করে দেন, দিয়ে আপনি ওই নামাজি লোকটাকে অন্তত আপনি ভালোর দিকে নিয়ে আসেন। হয়তো সে ভালো পদ পেয়ে ভালো জায়গায় সে অবস্থান করে ভালো হওয়ার সুযোগ পেয়ে যাবে। আর আমরা কি দেখেছি? যতজন দেখেছি সৎ মায়ের মতো ব্যবহার করেছে আমাদের সাথে। কার ব্যবহার? কার ব্যবহার? সৎ মায়ের মতো ব্যবহার। যাতে আমি দাঁড়াইতে না পারি আমাকে সবসময় পিঠে বেঁধেই নিয়ে বেড়াইছে, আর নিজের ছেলেকে হাঁটা শিখাইছে। কেন? ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, অফিস আদালত কে দেখবে যদি সে হাঁটতে না পারে? আমি সৎ মায়ের সন্তান, আমাকে শুধু পিঠে বেঁধে নিয়ে বেড়াইছে। আমি যদি হাঁটা শিখতে না পারি, আমি যেন চাকলা হয়ে পঙ্গু হয়ে বসে থাকি, তাহলে তো আমার দিন দুনিয়া কিছুই আর নাই। কথা ঠিক না? আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন বলেন, তোমরা কাদেরকে অনুসরণ করছো সেটা দেখার বিষয়। তোমরা যদি ভালো লোকদেরকে অনুসরণ করো, ভালো লোকদেরকে পথে বসাও, তোমরা যদি ভালো লোকদেরকে তোমাদের ইমামের জায়গায় বসাও, তাহলে তোমাদের আমলগুলো ঠিক থাকবে। আর যদি ভালো জায়গায় বসাইতে না পারো, ওদিকে সব লুণ্ঠন হয়ে যাবে। তুমি তাসবিহ নিয়ে টিপ্পা, তোমার তাসবির কোনো মূল্য থাকবে না। হেড অফিসে বসায়া আপনি শাখা ঘরের ভিতরে তাসবিহ টিপতেছেন, লাভ নাই। তো আপনাকে সব উঠাই নিয়ে যাবে এক খোঁচায়। কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল আল্লাহর পথকে অনুসরণ করতে হবে, দ্বীনের পথকে অনুসরণ করতে হবে। দ্বীনের পথ ছাড়া যদি ভিন্ন পথে আপনি অনুসরণ করেন, তাহলে অবশ্যই আপনার আমলগুলো দ্বিতীয় নাম্বারে বরবাদ হয়ে যাবে। আমার ভাইরা, তৃতীয় নাম্বারে যে বিষয়টা বলা হয়েছে, আপনি আমল করবেন কিনা, আমল কেমন করে বরবাদ হয়ে যাবে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওমাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তৃতীয় নাম্বারে আপনি ঈমানদার, আপনি আমলদার, আপনি হাজি, আপনি দানবীর, আপনি সব নিজেকে ভাবতেছেন, মনটা উদ্ধার করে বড় করে চলতেছেন যে আমি তো হজ করি, উমরা করি, আমি দান করি, যাকাত দেই, বড় বড় গরু কুরবানি করি, সব ঠিক আছে। কিন্তু আপনার ভিতরে ঈমান লড়বড়। কি বলেন তো? কি বলেন? রব্বুল আলামিন সূরা মাইদা আয়াত নাম্বার 5-এর শেষের দিকে বলেন, যে কেউ ঈমান প্রত্যাখ্যান করবে তার যাবতীয় কর্ম নিষ্ফল হয়ে যাবে এবং আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের মধ্যে গণ্য হবে। ঈমান কি করবে? প্রত্যাখ্যান করবে। কেমনে করবে? সামনে পূজা আসতেছে। কি আসতেছে? হয়তো বা এই বছর কিছু মুসলমানের দায়িত্ব আসতে পারে পূজার মণ্ডপগুলোকে, পূজার জায়গাগুলোকে পাহারা দেওয়ার। এটা একটা শ্রেণী। কিন্তু এই শ্রেণী ব্যতি রেখে বাকি যারা পূজার মণ্ডপে যায়, কেন যায়? নিজেকে প্রশ্ন করেন তো, আমি কেন যাই? যায় সেগুলো নাচ গান দেখে আর মনে মনে ভাবতে থাকে। ফজরের নামাজ পড়ছে কিন্তু জোহরের আগে আগে গেছে, যা ভাবতে থাকে এই ধর্মই তো ভালো। আছে না নাই? আছে না নাই? দেখতে দেখতে মনের ভিতরে একটা মন তার দুর্বল হচ্ছে, শয়তান তাকে ধাক্কা মারতেছে, দেখ
কেমনে নাচে দেখ, তুই তো রোজা থাকিস, ঈদের দিন খালি নামাজ পড়িস, তোরে নাচতেও দেয় না, দেখ কেমনে নাচ। আপনি চিন্তা করতেছেন ভালোই তো আনন্দ করে, একজনের গায়ের সাথে একজন ধাক্কা লাগতেছে, নাচতে নাচতে পড়ে যাইতেছে, কথা ঠিক না? আপনি ফজরের নামাজ পড়ে গেছেন, আপনার জোহরের আগে ইমান শেষ। কি শেষ? জোহরের নামাজের আগে আপনার ইমান শেষ। এরপরে আপনি পূজার মণ্ডপ থেকে এসে গা গোসল দিয়ে উজু টুজু করে একটা আতর গোলাপ সবকিছু মাইকে পাঞ্জাবি গায়ে দিয়ে আপনি ইমাম সাহেবের পিছন বরাবর আছে দাঁড়ানো, চিন্তা করতেছেন আল্লাহু আকবার। আল্লাহকে কোনো দাম নাই, কোনো দাম নাই। রাগ করতেছে, বেজার হচ্ছে, বেজার যদি হন এখন ইমান চলে যাবে। কেন? এটা আমার কথা? কোন সূরা থেকে তৃতীয় নাম্বারটা বললাম? সূরা মাইদা। কত? আয়াত নাম্বার কত? 5। তাহলে ইমান থাকবে, তারপরও তার আমল নষ্ট হবে। কোন কারণে? ইমান থাকবে তার লড়ভড়। আমার ভাইরা, চতুর্থ নাম্বারে আল্লাহ বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। চতুর্থ নাম্বারে আপনার ঈমান, আপনার আমল নষ্ট হওয়ার কারণ কি? কারণ হলো শিরিক দ্বারা আপনার আমল নষ্ট হবে। কিসের দ্বারা? কিসের দ্বারা? কুফর হলো ওই জিনিস যা একেবারে আল্লাহকে অস্বীকার করে। আল্লাহকে কি করে? কুফর আর শিরিকের পার্থক্যটাকে আমি বুঝাচ্ছি। কুফর হলো ওই জিনিস আল্লাহ বলতে কিছু নাই, এগুলো এমনি এমনি হয়েছে, কথা ঠিক না? আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করাটা, এটা হলো কুফরের সমতুল্য। এটা কি? কোন নিয়ামতকে অস্বীকার করাটা কুফরের সমতুল্য। এখন শিরকটা কি? যারা শিরক করে তারা কুফর করে না, কি করে তাহলে? তারা আল্লাহ আছে এটা স্বীকার করে, কিন্তু আল্লাহ একা নয়, 360 জন। বোঝেন নাই? আর যারা কুফর করে তারা কি বলে? আল্লাহ নাই, রসুল মানি না, কোরআন মানি না, আল্লাহর বিধান মানি না। একে নো যারা বলে, নো শব্দ যারা বলে, না শব্দ যারা বলে, তারা কাফের। আর শিরক কারা করে? আল্লাহ আছে কিন্তু একাই না, গরু ভগবান আছে না? কথা বলেন। বট গাছ ভগবান, এটা আল্লাহ আছে। তো এগুলা কি বেধর্মীরাই করে না মুসলমানরা করে? মুসলমানরা করে না? বট গাছের মাথায় লাল কাপড় বেঁধে দিছে, গোড়ায় লাল কাপড় বেঁধে দিছে, বট গাছের গোড়ায় যা সেজদা করতেছে, আছে না? তাহলে বোঝা গেল আসমানে যে আল্লাহ, আরশে যে আল্লাহ, ওই আল্লাহর পাওয়ার কমে গেছে, বট গাছের মধ্যে পাওয়ার চলে আসছে। তাহলে শিরক করা যাবে? সর্বনিম্ন একটা শিরক বলি, দেখেন শিরক কেমন, ভালো করে বুঝুন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সূরা কাহাফ আয়াত নাম্বার শেষ। কত? 15 নম্বর পারা, সূরা কাহাফ শুরু, 16 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠায় শেষ। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান। আল্লাহ বলে যারা কিয়ামতের ময়দানে ওঠার জন্য আশা রাখে, আল্লাহর সামনে উঠতে হবে আশা রাখে, তারা যেন আমলে কি করে? সালেহ করে। বুঝেন?
ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তোমরা ইবাদতের মধ্যে কাউকে শরীক। এখন কেমনে করে? হুজুর নামাজ পড়তে আছে, জুমার নামাজ, আমরা আবার শিরক করলাম কিভাবে? দেখেন নামাজে কেমনে শিরক করে, নামাজই শিরক করে কেমনে, মানে আমল কেমনে শিরকের মাধ্যমে বরবাদ হয়। দেখেন সেটা হলো, আপনি তাহাজ্জুদে দাঁড়াইছেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, অন্ধকারে কেউ দেখে না, কিন্তু আপনি যে তাহাজ্জুদ গুজার কেউ জানেও না, কথা ঠিক না? 2-4 দিন পরে শয়তান আপনাকে ধাক্কাইতেছে, তুই যে এত কষ্ট করে ওঠো, এত কষ্ট করে উজু করো, তাহাজ্জুদ নামাজ পড়ো, কেউ তো দেখে না, তোমার তো সবাই বেনামাজি মনে করে, তা কি করবে? তুমি কালকের থেকে যখন উঠবা টিউবওয়েলের মধ্যে যায় জোরে জোরে শব্দ করবা, এরপরে উজুর সময় জোরে জোরে বিসমিল্লাহ করবা, এরপর উজু করে আসার পর দরজায় জোরে শব্দ করবা, আশপাশের লোক যেন, পাশে প্রতিবেশীর লোক যেন ঘুম থেকে ওঠে। এরপরে তুমি যখন নামাজে দাঁড়াবা, নামাজ তো জোরে জোরে আল্লাহু আকবার কবা, যদি তাও মানুষ না শোনে, হাত তুলে যখন দোয়া করবা জোরে জোরে কাঁদবা, যাতে মানুষ শোনে। কারণ আমি যে তাহাজ্জুদ পড়ি, রাত্রে উঠি যে আমি কান্দি, এটা তো কেউ জানে না। তাহলে মানুষ যদি আমার তাহাজ্জুদের বিষয়টা না জানলো, তাহলে তো পরের দিন কেউ আমাকে বলবে না যে লোকটা আমলদার, লোকটা তাহাজ্জুদ পড়ে, একদিনও তাহাজ্জুদ মিস দেয় না, এই কথা তো কেউ বলবে না, কথা ঠিক কিনা? আল্লাহ বলেন, যদি কিঞ্চিত পরিমাণ তোমার মানুষকে জানানোর উদ্দেশ্য এটাই হয়, তুমি শিরক করতেছো। তাহাজ্জুদ পড়তেছো ঠিক, কিন্তু তাহাজ্জুদ না, এটা শিরক হচ্ছে। কি হচ্ছে? কি হচ্ছে? শিরক হচ্ছে। ঈদের সময় এরকম দেখা যায়, 10 টাকার নোট, নতুন নতুন নোট নিয়ে আমরা রেডি থাকি। মানুষ জিজ্ঞাসা করে, ভাই এত 10 টাকার নোট কি? আরে ভাই, মানুষ আসবে না, 10 টাকা করে সবাইকে দিতে, কাউকে তো ফেরত দিতে পারি না, সবাইকে টাকা দিতে হবে। এখন আপনি 5,000 টাকার এতগুলো বান্ডিল করে রাখছেন, মানুষ দেখে ভাবতেছে আপনি না জানি কত দানবীর, কথা ঠিক না? আল্লাহ বলে, এ দান তোমার শিরকের দান, আমি দেখি এটাই তোমার যথেষ্ট না, মানুষকেও দেখা লাগবে, তুমি এইটাই ভাবতেছো। মানুষ দেখে কি করবে তোমার দান? আমি আল্লাহ যদি দেখি, আমি আল্লাহ যদি তোমার পক্ষে থাকি, আমি আল্লাহ যদি তোমার সুনাম করি, এটাই তো যথেষ্ট। তাহলে বোঝা গেল, ইবাদত করেও মানুষ কি করে? একটা ছোট দিয়ে বুঝাইলাম, এরকম অসংখ্য শিরক আছে। আমার ভাইরা, 5 নাম্বার যে কথাটা বলা হয়েছে, যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এটা আল্লাহর প্রদত্ত হেদায়েত, যার মাধ্যমে তিনি বান্দাদের মধ্যে হতে যাকে চান সরল পথ পৌঁছিয়ে দেন, যাকে চান সরল পথ পৌঁছিয়ে দেন। তারা যদি শিরিক করত, তবে তাদের সমস্ত সৎকর্ম নিষ্ফল হয়ে যেত। কারণ আপনি যে তাহাজ্জুদ পড়তে পারেন, এটা আল্লাহর দয়া, কিন্তু এই দয়ার মাঝে আপনি দুনিয়ার দয়া ঢুকাবেন না, আল্লাহর দয়াটাই রাখেন। আপনি যে দান করতে পারেন, এটা আল্লাহর দয়া, এই দয়ার মাঝে মানুষের সুনামের দয়া আপনার প্রয়োজন নাই, আপনি এটা ধরে রাখেন, এটা আপনার সরল পথ, এটাই আপনার হেদায়েতের পথ, এটাই আপনার জান্নাতে যাওয়ার পথ, কথা ঠিক না? তাইলে ইবাদত কি মানুষকে দেখানোর জন্য করব, নাকি আল্লাহকে? মানুষের সন্তুষ্ট নাকি আল্লাহ? এখন কথা হলো, আমি যখন নামাজ পড়ি, আমি যখন টুপি মাথায় দেই, আমি যখন মুখে দাড়ি রাখি, তখন মানুষ আমাকে টিটকারি করে, ও মোল্লা কই যাও? আছে না নাই? কথা বলে। আবার নামাজ যদি ধরি, কেউ বলে ভাও ধরছে। কি ধরছে? ভাও ধরছে। আকাম গুকাম করে এখন নামাজ পড়ে, আছে না নাই? নানান টিটকারি কথা বলবে। আপনি জানেন, আপনি যে নামাজ ধরছেন, আপনি যে আল্লাহর পথে আসতেছেন, আপনার শরীরে জান্নাতি ফল ধরেছে, জান্নাতি ফুল ধরেছে, যার কারণে মানুষ ঢিল মারতেছে।
যে গাছে ফল আছে সেই গাছে মানুষ কি করে? মেহগুনি গাছে আজ পর্যন্ত কেউ ঢিল মারছে এটা আমার জানা নাই। আছে? আপনারা দেখছেন মনে হয়। মেহগুনি গাছে বড় বড় ফল আছে, কিন্তু ঢিল মারছে নাকি? কথা বলে। কিন্তু ছোট্ট একটা বড়ই গাছ, ওর যদি ফুল আসা শুরু হয় তাহলে ওর আর রক্ষা নাই, এতই ঢিল মারে। 24 সালের স্বাধীনতার মতো বন্দুক যেমন গুলি করে মানুষকে ব্রাশ ফায়ার গুলো তার থেকেও বেশি। বোঝেন নাই কথা? যখনই ফুল আসবে বড়ই গেছে, তখন ও প্রস্তুত, আমাকে ঢিল মারা শুরু হবে। কিন্তু দেখবেন যে গাছে যত ফুল হয়, যে গাছে যত ফল হয়, ওই গাছ তত টান টান হয়ে দাঁড়িয়ে থাকে না, মাথা তত নোয়ায়ে দেয়। দেখেন নাই মনে হয়? কলা উপর দিকে ওঠে না নিচের দিকে আসে? কলা গাছ তখন মাথা কি করে? নিচের দিক মাথা বাঁকা করে দেয়। বড়ই গাছ যখন ফল ধরে নিচের দিক মাথা বাঁকা করে। ঠিক আপনি বুঝবেন, আপনাকে যখন এইরকম ভাবে তিরস্কার করা হবে, আপনি জানবেন জান্নাতি ফুল আপনার শরীরে ধরেছে বিদায় দুশ্চক্রান্তকারী মানুষগুলো, শয়তান ও ওয়াসওয়াসা যারা বেভুর, এরা আপনাকে একটু একটু করে খোঁচা দিবে, ঢিল দিবে, অপমান করবে। আপনি নিশ্চিত থাকেন প্রত্যেকটা অপমানের বদলা আল্লাহ জান্নাতের ওসিলা বানায় দিবে। এমনে না, আপনি জান্নাতের পথে আসতেছেন বিদায় মানুষ আপনাকে খোঁচা মারতেছে। কথা ঠিক কিনা? জানবেন যেদিন থেকে আপনাকে খোঁচা মারবে, আপনি জানবেন আপনি আল্লাহর পথে কবুল হতে যাচ্ছেন। কার পথে কবুল হতে যাচ্ছেন? তাহলে শিরিক করা যাবে না, মনে থাকবে। 6 নাম্বার কারণ, আমল করার পরও বরবাদ কেমনে হবে? রব্বুল আলামিন সূরা আরাফের 147 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাতি হাবিতাত আ'মালুহুম হাল ইউজজাউনা ইল্লা মা কানু ইয়া'মালুন। জোরে জোরে জোরে। 6 নাম্বার, মানুষ আমল করার পরেও নিষ্ফল হয়ে যাবে, ধুলার মতো মিশে যাবে, তার কোনো মূল্য থাকবে না সে আমলের কি কাজ করলে। 6 নাম্বার হলো যারা আল্লাহর নিদর্শনের অস্বীকার করে। কি করে? আল্লাহর নিদর্শন অস্বীকার করে। কি অস্বীকার করলো? শীতকালে খেজুর গাছে আল্লাহ দিলেন রস, কিন্তু আপনি এই খেজুর গাছের টাটকা খেজুর পাইরা আপনি এখন খেজুরের রস বিক্রি করবেন যাতে কয়টা টাকা বেশি হয়, তাই আপনি সলিমুদ্দি সাধারণ টিউবওয়েলের পানি কিছু মিশাই দিলেন। আল্লাহ আপনাকে যে উদ্দেশ্য দিলেন, যেরকম ফেরেশ দিলেন, আপনি সে ফেরেশটাকে বিকৃত করে দিলেন। আছে না নাই? নাই মনে হয়। মুসলমান এগুলো করে না? করে। আচ্ছা, করে এটা বলে না কয়জন? তার মানে এখানে সেই আসামি আছে, আছে না? দুধ আল্লাহর নিদর্শন। আপনি যে গরুর দুধ খান, এটা আল্লাহর নিদর্শন। আপনি গরু জবাই করেন, গরুর বাট আপনি কুচি কুচি করে কাটেন, মনে হয় না আপনি 2 ফোঁটা দুধ পাবেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত গরু জীবিত, বাছুর আছে, দুধ আছে, ততক্ষণ পর্যন্ত আপনি যতই টানবেন দুধ আল্লাহর তরফ থেকে আসতেই থাকবে। কেমন করে আসে? রব্বুল আলামিন বলেন, মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। এ দুধ তো শুধু গরুর দুধ নয়, এটা স্যাম্পল। আল্লাহ বলে এর গোডাউন হলো জান্নাতে।
কালকে যায় বলেন, ভাবিকে বলবেন যে সুবহানাল্লাহ ওখানে বলতে পারেনি, আসো স্বামী স্ত্রী দুইজনে মিলে কাজা কাফারা আদায় করি, বিছনার উপরে আর ঘরের মধ্যে আমরা সুবহানাল্লাহ বলি। আস্তে করে সুবহানাল্লাহ। এই যে গরুর দুধ, এটার সাথে সম্পর্ক আল্লাহর জান্নাতের। এটা স্যাম্পল, ওটা গোডাউন। আখিরাত হলো গোডাউন, জান্নাত হলো গোডাউন। আল্লাহ স্যাম্পল দিছে। কিন্তু আমরা 1 কেজি দুধরে 2 কেজি কিভাবে বিকৃত করে বানা যাবে, এটা আমরা মুসলমান জীবনে করি না। করি করি আপনি আল্লাহর নিদর্শনকে অস্বীকার করছেন, বিকৃত করছেন। মাত্র 60 থেকে 70 টাকার লোভে 1 কেজিকে 2 কেজি বানাচ্ছেন। লাভটা কি? কাকে খাওয়াবেন? আপনি খাবেন একাই না, 1 কেজির 2 কেজি দিলেন, মানুষকে ঠকালেন। আপনার সন্তানের জন্য, পরিবারের জন্য 60 টাকার লোভ সামলাতে পারলেন না। নিশ্চিত থাকেন এই 1 কেজির জায়গায় 2 কেজি বানানোর জন্য আপনি যত ভালো কাজ করেন না কেন, আপনি পরের হক নষ্ট করেছেন, অন্যকে ঠকিয়েছেন, আপনি এর জবাব দিয়ে কিয়ামতের ময়দানে আপনার দিতেই হবে। দিবেন না, আপনি পার পাবেন না, ছাড় পাবেন না, আপনাকে কাঠগড়ায় দাঁড়াইতেই হবে। তাহলে এইভাবে আমরা আল্লাহর নিদর্শনকে কি করি? অস্বীকার করি, বিকৃতি করি। আমার ভাইয়েরা, 7 নাম্বার, আপনি আমল করার পর আপনার আমল নষ্ট হয়ে যাবে। সেটা হলো নিদর্শন এবং আখিরাতকে অস্বীকার করা। আল্লাহর নিদর্শন অস্বীকার, শুধু নিদর্শন অস্বীকার না, নিদর্শন অস্বীকার করা মানে আখিরাতকে অস্বীকার করা। রব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহর নিদর্শন যারা অস্বীকার করে তারা কি আখিরাত বিশ্বাস করে? তাহলে আখিরাত যারা বিশ্বাস করে না, সে যত ইমানদার দাবি করুক না কেন, তার ইমান নাই। তার কি নাই? তার কি নাই? ইমান নাই। সে যত ইমানদার দাবি করুক, ইমান নাই। তাহলে ইমান যদি না থাকে আপনি কি করবেন? কারণ আপনার মূলে, সবকিছুর মূলে তো আখিরাত। আখিরাতকে যারা ভুলে যায় তারা কোনোদিন সিরাতুল মুস্তাকিমের পথে থাকতে পারে না। কি করতে পারে না বলেন? আখিরাত ভুলে গিয়েছিল বিদায় তো 360টা বাড়ির মালিক হতে পারছে। যদি আখিরাত তার সামনে থাকতো, কোনোদিন সে এটা করতে পারতো না। আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে আমার নিদর্শনকে অস্বীকার করো না, আর আখিরাতকে তোমরা বিশ্বাস করো না। কিয়ামতের ময়দানে উঠতে হবে, বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তোমার আমলের সঙ্গে যদি এটা থাকে, তাহলে আমি আল্লাহ তোমার আমলকে বরবাদ করব না। আর আখিরাতকে ভুলে যায় তুমি যদি আমল করো, ওই আমল তোমার আখিরাতের মধ্যে কোনো কাজে আসবে না। এরপরে আসুন 8 নাম্বার কাজটা কি? আপনি আমল করবেন, তারপরও আপনার আমল কোনো কাজে। সকলে সজাগ হন। এবার খুব সিরিয়াস কথা আসছি আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুফুরের কথা বললেন, শিরকের কথা বললেন, নিদর্শন এবং আখিরাতের কথা বললেন। আল্লাহ এটা বলে শুধু ক্ষান্ত হননি। রব্বুল আলামিন সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এখানে আল্লাহ ইমানদার শব্দ ব্যবহার করছেন কেন জানেন?
আল্লাহ জানে এরা লড়ভড় থাকবে, এরা রসুলকে বিশ্বাস করবে কিন্তু রসুলের কাজ বাস্তবায়ন করতে চাবে না। কথা বোঝেন নাই মনে হয়? এরা শুধু মিলাদে থাকবে, সমাজ সংস্কারের কাজে এরা থাকবে না। এরা জিলাপি খাবে আর চোখের পানি ফেলাবে কিন্তু নবীর অপমানে তারা কাঁদবে না। আছে না? ঠিক বললেন না কয়জন? তাহলে বোঝা গেল এখানে নবীর শত্রুরা আছে। আছে আছে না থাকলে তো সকলের আওয়াজ আরো বেশি হওয়ার কথা। আপনাদের আওয়াজ নাই বিদায় তো আজকে হিন্দুরা আজকে আমাদের রসুলকে অপমান করে, আমাদের রসুলের বিরুদ্ধে কথা বলার সাহস পায়। কারণ আজকে আমাদের কণ্ঠ স্তব্ধ, নিস্তব্ধ, চুপ থাকার কারণে তারা আজকে এই সমস্ত কাজ করতে পারে। কিন্তু সোজা কথা বলতে চাই, সব মুসলমান লাগে না। ওসামা বিন লাদেনের মতো একজন লাদেনই যথেষ্ট, উমরের মতো একজন সাহাবী যথেষ্ট। সবাইকে লাগে না এর প্রতিশোধ নেওয়ার জন্য, এর বিচার করার জন্য। কথা ঠিক না? অনেক বড় বড় রাইফেল আছে, ট্যাঙ্ক আছে, কামান আছে, সব আছে, বড় বড় বুদ্ধিজীবী আছে, কিন্তু অন্যায়ের পথে তারা লড়তে পারে নাই। ছোট ছোট বাচ্চারা, স্টুডেন্টরা লড়ে সব লড়হড় করে দিয়েছে। এখান থেকে বুঝতে হয় ছোটকে কখনো ছোট মনে করা যাবে না। একটা ল্যাংড়া মশা দিয়ে কুখ্যাত সন্ত্রাসী নমরুদকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এই জন্য বলি, হাজারো লাখো কোটি মুসলমান লাগবে না, আপনি না কাঁদেন তাতে কি হয়েছে? রসুলের ব্যতীত বিষয় নিয়ে, রসুলের অপমান বিষয় নিয়ে এমনও মর্দ মুজাহিদ আছে মরতে রাজি, তাদেরকে ছেড়ে দিতে রাজি নয়। আমার ভাইরা, রব্বুল আলামিন বলেন আমল থাকবে কিন্তু আমলে কোনো কাজ হবে না, নিষ্ফল হয়ে যাবে তাদের কাজ। কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদারগণ তোমরা নিজেদের আওয়াজকে নবীর সামনে, আলেম ওলামাদের সামনে, নায়েবে রাসূলদের সামনে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়াদের সামনে উঁচু করো না। নবীদের সামনে তোমাদের কণ্ঠ কি করো না, আওয়াজকে। এটা শুধু নবীর বেলায় ছিল? এই আয়াতটা শুধু ওই সময় ছিল নাকি কোরআন কিয়ামত পর্যন্ত সর্বযুগের সর্বসময়ের জন্য, সর্বপরিস্থিতির জন্য? এখন ওলামা, এখন নবী নাই, আছে কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এখন তাদের কোমরে মনে রশি বাঁধা যাবে? তাদের কথা বললেই গলা চিপ দিয়ে ধরতে হবে? আপনার মতের বিরুদ্ধে কোনো কথা বললেই, আপনার যুক্তির বিরুদ্ধে কোনো কথা গেলেই তাকে উৎখাত করতে হবে নাকি? নো। যদি আপনি করেন, আল্লাহ কি বলেন? ওয়ালা তাজহার লাহু বিল কওলি কাজাহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম। আল্লাহ বলেন যেমন তোমরা একে অন্যের সাথে জোরে কথা বলে থাকো, পাছে তোমাদের কর্ম বাতিল হয়ে যাবে, তোমাদের আমল কি হবে? সাবধান। ওলামায়ে কেরামকে সম্মান করুন। সম্মান করতে না জানেন চুপ থাকেন। আলেম ওলামাদের সামনে বাড়াবাড়ি করবেন না, বেয়াদবি করবেন না। 70 বার হজ করলেও কাজে আসবে না। এটি এমন জিনিস, ভাইস চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে বসে আছে। কিসের দায়িত্ব? ভাইস চেয়ারম্যানের দায়িত্ব, ভাইস চ্যান্সেলরের দায়িত্ব। সরাসরি চ্যান্সেলর হলেন আমার আল্লাহ, ভাইস চ্যান্সেলর ছিলেন আমার রসুল, তারে আবার ভাইস চ্যান্সেলর হলেন কি? ওলামায়ে কেরাম। তাদের দায়িত্বগুলো পালন করতেছে, নবীদের দায়িত্বগুলো পালন করতেছে। আপনার যুক্তিতে একটা কথা না আসতে পারে, আপনার মেধায় না ঢুকতে পারে, তাই আপনি বিরোধিতা শুরু করবেন? নো। সমস্ত কথাগুলো, সমস্ত যুক্তিগুলো যদি আপনার বেরেনে ধরবে এমন তো কথা নয়, কিন্তু আপনি চুপ থাকুন। আমার ভাইরা, এরপরে রব্বুল আলামিন বলেন 9 নম্বরে, রসুলের বিরুদ্ধে গেলে আপনার আমল কেমন করে নষ্ট হয়ে যায়।
আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি ওয়া শাক্কুর রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা লান ইয়াদুররুল্লাহা শাইআ ওয়া সায়ুহবিতু আ'মালাহুম। সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 32 আল্লাহ বলেন নিশ্চিতভাবে জেনে রেখো যারা কুফর অবলম্বন করেছে এবং অন্যদেরকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রেখেছে এবং রাসূলের বিরুদ্ধাচরণ করেছে, তাদের সামনে সৎপথ সুস্পষ্ট হয়ে যাওয়ার পরেও তারা কখনো আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। অচিরেই তিনি তাদের সমস্ত আমলগুলো আল্লাহ বরবাদ করে দিবে। আল্লাহ বলছে যে এই লোকগুলোর কোনো ক্ষতি তারা, আজকে রসুলের পক্ষে কথা বললে যারা ক্ষতি করতে চায়, আল্লাহর পক্ষে কথা বললে যারা ক্ষতি করতে চায়, তারা কোনোদিন তাদের ক্ষতি করতে পারবে না। বাস্তব আমি অনেক দেখেছি। তাবলিগ জামাতের ভাইয়েরা যখন মানুষের কাছে গাছতো নিয়ে দাওয়াত নিয়ে যায়, দেখবেন সবচেয়ে যে লোকটা বেশি বিরোধিতা করে, কিছুদিন যাওয়ার পরে দেখবেন ওই লোকটাই তাবলিগ জামাতে ঘুরতেছে। আজকে সবচেয়ে বড় কথা হলো যারা ইসলামিক দলগুলোকে মেনে নিতে পারেনি, যারা ব্যান করার জন্য চেষ্টা করেছে, ব্যান করেছে, আল্লাহর ইশারা দেখেন তারা যত, আল্লাহ বলছেন এই আয়াতে যে তারা যত ক্ষতি করতে চায় ক্ষতি করতে, বরঞ্চ নিজেরাই কি হবে। কোন সূরা? সূরা মুহাম্মদ আয়াত নম্বর কত? 32। আজকে এই পর্যন্ত ধরে রাখুন, তাহলে আমরা 9টা বিষয় জানলাম। আমল থাকবে কিনা আমল ক্ষতিগ্রস্ত আমল হবে, নিষ্ফল আমল হবে। তাহলে 9টা কাজ আমরা জানলাম, কথা ঠিক না?